এত হাদিসের ব্যাখ্যার দরকার নাই। আমার এই কথাটা ঠান্ডা মাথায় যদি আপনারা মেসেজ হিসেবে রিসিভ করতে পারেন আর পকেটে করে একটু বাড়ি পর্যন্ত নিয়ে সবাইকে শোনায় দিতে পারেন, দ্যাটস এনাফ। আজকের মাহফিল সফল, ঠিক কিনা? আমরা যে বইটা থেকে কিছু সময় কথা শুনবো, বলেন তো এই বইটার নাম? আরো জোরে, কি নাম? এই কোরআনে কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? মুত্তাকিনদের হেদায়েত করে কিতাবটারে নাজিল করলেন কে? আজকে আমরা এই কোরআন থেকে শুনবো। আমি আপনাদের খেদমতে সূরা আল হিজরের 87 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। নবী হে, আমি আপনাকে নিত্য পাঠনীয় শক্ত বাক্য দান করেছি আর কোরআনে আযীম দান করেছি। পড়ি সুবহানাল্লাহ। সাবআন মিনাল মাসানি, নিত্য পাঠনীয় শক্ত বাক্য যেটা মানুষ বারবার পড়ে, এরকম 60টা বাক্য। এরকম একটা সূরা কোরআনে আছে, যে সূরা না পড়লে নামাজ হয় না, যে সূরাটা কোরআনের সবচাইতে দামি সূরা। ওই সূরাটার নাম কি? মুখস্থ আছে না সবার? আলহামদুলিল্লাহ পড়ে। এটা শুধু আমাদেরই না, অনেক হিন্দু ভাইদেরও মুখস্থ। গত পরশু চুয়াডাঙ্গায় আমার একটা প্রোগ্রাম ছিল, রাতে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়েছে। রনি দাস নামে এক ছেলে কালিমা পড়ে মুসলমান হয়েছে, আলহামদুলিল্লাহ। তারপরের দিন একটা কনফারেন্স হলে চুয়াডাঙ্গার এসপি সাহেব সহ, মেয়র সাহেব সহ, চুয়াডাঙ্গার সাংবাদিক ফোরাম, ব্যবসায়িক ফোরাম থেকে শুরু করে বিজনেস চেম্বার থেকে শুরু করে চুয়াডাঙ্গা জেলার এলিট সোসাইটি যারা, তাদেরকে নিয়ে একটা কনফারেন্স হলে একটা সেমিনার হয়েছে, জি, শাহিদুজ্জামান টরিক ভাইয়ের নেতৃত্বে। তো সেখানে আমরা কথা বলছিলাম, ওখানেও ওই হিন্দু ছেলেটা উপস্থিত ছিল। তো আমি ওকে জিজ্ঞেস করলাম, তুমি কি সূরা ফাতিহা পারো? সে বলে আমিও পারি। সুবহানাল্লাহ পড়বেন না? কারণ এই সূরাটা এমন সূরা, এই সূরাটা যে আমরা কে কখন মুখস্থ করেছি, কবে, আমার বয়স তখন কত ছিল আমরা বলতে পারবো? মনের অজান্তে, শুনতে শুনতে, পড়তে পড়তে কখন যে মুখস্থ হয়ে গেছে আমরা নিজেরাও জানি না। কারণ এটা বারবার পড়া হয়। ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। নবী হে, আমি আপনাকে নিত্য পাঠনীয় 7টি বাক্য দিয়েছি আর দিয়েছি এই কোরআনে আযীম। সুবহানাল্লাহ। যারা ফরজ নামাজ আমরা পড়ি প্রতিদিন, কমসে কম 17 বার এই সূরাটা পড়তে হয়। কতবার? যারা সুন্নাহ সহ পড়ি, কমসে কম 40 বার এই সূরাটা পড়তে হয়। তার মানে যেই ব্যক্তির বয়স 50 কিংবা 60 আর তিনি জীবনে নামাজ কাজা করে নাই, তাহলে ওই লোকটা জীবনে কত লক্ষবার সূরা ফাতিহা পড়ছে উনি নিজেও জানে না, ঠিক কি না? তারপরেও কোনদিন কি মনে হয়েছে যে সূরা ফাতিহাটা পুরাতন পুরাতন লাগে? এত পড়লাম লক্ষ লক্ষ বার, এখন আর আগের মতো টেস্ট পাই না, এরকম মনে হয়? গরুর গোশত পছন্দ করেন কে কে? দেখি। খাইছি খাইছি, সর্বনাশ। আচ্ছা, হাত নামান। তো এই যে গরুর গোশত, হ্যাঁ, গরম ভাতের সাথে ঝাল গরুর মাংস, আহা, ওই যে অনেকের জিহ্বায় পানি চলে আসছে। তো এটা অনেক মজাদার একটা খাবার, যদিও কোলেস্টেরল খুব হাই এটাতে। এই গরুর গোশত কেউ যদি আপনারা সকালবেলা দেয়, দুপুরে দেয়, আবার বিকেলে দেয়, রাতে দেয়, তারপরের দিন দেয়, তারপরের সপ্তাহ, টানা 1 মাস 3 বেলা গরুর গোশত, ভালো লাগবে? খাওয়া যাবে? রুচিতে আসবে? আচ্ছা, একটা সঙ্গীত কারো ভালো লাগে, 1 দিন 2 দিন 3 দিন সব সময় বাজাচ্ছেন, সব সময় বাজাচ্ছেন, কয়েক মাস টানা শোনার পরে এটা ভালো লাগে? নতুন একটার দরকার আছে না নাই? কিন্তু এত লক্ষবার, এত কোটিবার সূরা ফাতিহা আমরা পড়ছি তো পড়ছি, প্রতিদিনই পড়ছি। এই তো জোহরের নামাজেও পড়ে আসলাম, আবার আসরের নামাজেও পড়বো, আবার মাগরিবেও পড়বো। কখনো কারো কি মনে হয়েছে যে সূরা ফাতিহাটা কেমন জানি পুরান পুরান লাগে? আজকে কুল হুয়াল্লাহ দিয়ে শুরু করব, এরকম কি কখনো কারো মনে হয়েছে? এর কারণ এটা সাবআন মিনাল মাসানি, নিত্য পাঠনীয় শক্ত বাক্য। এটা কোনোদিন পুরান হয় না, এটা এভারগ্রিন, চিরসবুজ আর চিরনতুন। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, লাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। নবী গো, আমি আপনারে নিত্য পাঠনীয় শব্দ বাক্য সূরা ফাতিহা দিয়েছি, সাথে সাথে কোরআনে আযীম দিয়েছি। বিষ্ণু ঈসা ইসলাম ইরশাদ করেন, সূরা ফাতিহার মর্যাদা, স্ট্যাটাস এত বেশি, এর সমমর্যাদাপূর্ণ কোন সূরা তাওরাতের ভেতরে নাই, ইনজিলের ভেতরে নাই, জাবুরের ভেতরে নাই, সুহুফে ইব্রাহিম আর মুসার ভেতরে নাই, আল্লাহর পাঠানো 104টা আসমানি কিতাবের কোনটার ভেতরে নাই, যেটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। পড়েন সুবহানাল্লাহ। এটা কোরআনের সবচাইতে দামি সূরা, আ'যামুস সুওয়ার ফিল কোরআন। এই সূরাটা সর্বপ্রথম
একসাথে এট এ টাইমে নাজিল হয়েছে, ভেঙে ভেঙে নাজিল হয় নাই। কোরআনের অন্যান্য সূরা ভেঙে ভেঙে নাজিল হয়েছে। সর্বপ্রথম যে সূরাটা একেবারে শুরু থেকে শেষ নাজিল হয়েছে, সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। আওয়াজ করে পড়েন, সূরাতুল ফাতিহা। ফাতিহা মানে হচ্ছে ভূমিকা। ফাতিহা মানে কি? ইন্ট্রোডাকশন। এই যে আমরা প্রবন্ধ লিখি, প্রবন্ধের একটা ভূমিকা আছে না? আমরা যখন গরু রচনা লিখি, একটা ভূমিকা আছে না? তো এই যে 30 পারা কোরআন আল্লাহ লিখে পাঠালেন, আমাদের জন্য দিলেন, এর একটা ভূমিকার দরকার আছে না নাই? আল্লাহ সূরাতুল ফাতিহাকে এই কোরআনের ভূমিকা হিসেবে এই সূরার শুরুতে স্থান দিয়ে দিলেন। সুবহানাল্লাহ মাহফিলের পরে বললেও চলবে। সুবহানাল্লাহ বললে লাভ না লস? একবার সুবহানাল্লাহ বলে মাহফিলগুলোতে কি বরকতে, হুজুরা একটু পর পর কয় পড়েন সুবহানাল্লাহ, আমরাও পড়ি সুবহানাল্লাহ। আর ওইদিকে যে আমলনামা কিভাবে উপরের দিকে উঠতেছে আমরা নিজেরাই টের পাই না। একবার সুবহানাল্লাহ পড়লে এই আকাশ আর জমিনের গ্যাপ আল্লাহ সওয়াব দিয়ে পূর্ণ করে আপনার আমলনামায় ঢুকায় দিবে। দেখেন কত চালাক, সওয়াবের কথা শুনছে, এখন সুবহানাল্লাহ গলা ফাটায়। সওয়াব আছে যেখানে আমরা আছি, এজন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো যেন আমরা বেশি বেশি পড়ি। তো আমরা যে সূরাটা থেকে কথা শুনতেছি, সূরাটার নাম সূরা, সবাই বলেন কি নাম? সূরাতুল ফাতিহা। এটার আরেকটা নাম হচ্ছে উম্মুল কিতাব, মানে কিতাবের মা। উম্মুনের আরেকটা অর্থ হচ্ছে সেন্টার, কেন্দ্র। এটা কোরআনের কেন্দ্র। বিস্তারিত যা বলেছে সূরা ফাতিহায় আল্লাহ সংক্ষেপে সেটা তুলে ধরেছে। তার মানে পুরো কোরআনকে সংক্ষিপ্ত করলে ওটা সূরা ফাতিহা হয়ে যায়, আবার সূরা ফাতিহাকে ব্যাখ্যা করলে পুরো কোরআন হয়ে যায়। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল ওয়াফিয়া। কি নাম? মানে অখণ্ড সূরা। কি সূরা? এই সূরাকে খণ্ড করে পড়া যায় না। পড়া যায়? অন্যান্য সূরাকে পড়া যায়। যেমন সূরা আর রহমানের অর্ধেক আমি এক রাকাতে পড়লাম, দ্বিতীয় রাকাতে বাকি অর্ধেক আমি পড়লাম, কোনো সমস্যা আছে? অথবা সূরা নাবার অর্ধেক আমি এক রাকাতে পড়লাম, দ্বিতীয় রাকাতে বাকি অর্ধেক, সমস্যা আছে? কিন্তু আমি যদি প্রথম রাকাতে সূরা ফাতিহার অর্ধেক মালিকি ইয়াউমিদ্দিন পর্যন্ত পড়ি, আল্লাহু আকবার, দ্বিতীয় রাকাতে ইয়াকা না'বুদু দিয়ে শুরু করলাম, বাকি অর্ধেক, নামাজ হইছে? এর কারণ এই সূরাটা পড়লে পুরোটাই পড়তে হয়, এটারে হাফ হাফ করে পড়ার কোনো সুযোগ নাই। এজন্য এটা অখণ্ড সূরা, এটাকে খণ্ড করে পড়া যায় না। আবার এই সূরার আরেকটা চমৎকার নাম হচ্ছে সূরাতুদ দুআ। সূরাতুদ দুআ। এই সূরার ভেতরে যে একটা অসাধারণ দোয়া আছে আমরা অনেকে জানি না। দোয়াটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এর চেয়ে শ্রেষ্ঠ দোয়া হতে পারে না। ও আল্লাহ, show us the right path, show us the correct path, show us the straight path. আল্লাহ তুমি সোজা পথ দেখাও, স্ট্রেইট ফরওয়ার্ড পথ দেখাও। আমরা অনেক সময় পথ ভুলে যাই, ডানে বাঁয়ে মোড় নেই, আমাদের পথ দেখায় কে? আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। পড়েন আমিন। আমরা যদি পথ ভুলে যাই, পথ দেখায় কে? বিশ্বনবীকে পথ দেখিয়েছেন কে? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। নবী হে, you are searching the truth, then I guided you to the right way. নবী আপনি পথ খুঁজছিলেন, 40 বছর ধরে আপনি মহাসত্যের অনুসন্ধান করছিলেন, ঠিক ওই মুহূর্তে আমি আপনাকে সঠিক পথের দিশা দিয়েছি। পড়েন আল্লাহু আকবার। এজন্য সূরার আরেকটা নাম সূরাতুদ দুআ। দোয়ার সূরা, প্রার্থনার সূরা। কেমন করে দোয়া করতে হয় সে কথা ওই সূরার ভেতরে আছে না নাই? আবার এই সূরার একটা নাম সূরাতুস সালাহ, নামাজের সূরা। এই সূরা ছাড়া নামাজ হয় না। হবে? আপনাদের এই এলাকার সবচেয়ে বড় মসজিদের নাম কি? সূরা ফাতিহা ছাড়া নামাজ শুরু করে দেয়, তাহলে তো হবে, যেহেতু শাহী মসজিদের ইমাম। বুঝেছেন? উত্তর দিন। হবে না? আচ্ছা, বাইতুল মুকাররম আমাদের জাতীয় মসজিদের ইমাম সাহেব সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়েছে, এটা হয়ে গেছে জাতীয় মসজিদ, কিন্তু হবে না? কাবা ঘরের সম্মানিত ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইস, উনি সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়ালে এইটা হবে। বলে কি? ওনারটাও হবে না। কারণ বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা যে সালাতে পড়ে না তার সালাত কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে না।
এজন্য এই সূরার নাম সূরাতুস সালাহ, সালাতের সূরা। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুশ শিফা, শিফার সূরা। অসুস্থ ব্যক্তিকে এই সূরা পড়ে ফু দিলে সুস্থ করে দেয় কে? আল্লাহ। সূরা ফাতিহা পড়ে ফু দিবেন। আমাদের কাছে অনেকে পানি পড়া নিতে আসে, তো আমরা এই সূরা ফাতিহা পড়ে ফু দেই। যে কোনো পীর সাহেব হুজুরের কাছে গেলে, ইমাম সাহেবের কাছে গেলে যে দোয়াটা পড়ে পানি পড়া দেয়, দোয়াটার নাম কি? সূরা ফাতিহা। দেখবেন হুজুর সব কথা বলতেছে আওয়াজ করে, দোয়াটা ফিসফিস করে পড়ে, কারণ আপনি শুনে ফেলাইলে হুজুরের খাওয়া নাই, ঠিক কিনা? এজন্য আমাদের কাছে আসলে আমরা জিজ্ঞেস করি কি হয়েছে, পেটে ব্যথা কার? আপনার? কয় না আমার বউয়ের। তো পানি পড়া দেন। সব কথা আওয়াজ করে বলে, দোয়াটা পরে ফিসফিস করে, কারণ ওই গোবর যদি ফাঁস হয়ে যায় আমার কাছে কেউ আসবে না, ঠিক কিনা? নিজেরাই রুকিয়া করব, নিজেরাই ঝাড়ফুঁক করব। আর ঝাড়ফুঁকটা বেশি নিবেন আব্বা আম্মার কাছ থেকে। আব্বারা বলবেন আব্বা ওযু করে আসছেন, নামাজ পড়বেন, সূরা ফাতিহা পড়ে একটু ফু দিয়ে দেন। আম্মারা বলবেন আম্মা আপনি তো এখন ওযু করে নামাজ পড়বেন, আমার মাথায় একটু হাত দিয়ে ফু দিয়ে দেন। আল্লাহর কসম, গোটা বিশ্বের সবগুলো পীর সাহেব হুজুর কোরআন খতম দিয়ে গ্লাসের এক গ্লাসের পানিতে ফু দিবে, আর আরেক গ্লাসে আপনার আব্বা শুধু বিসমিল্লাহ বলে ফু দিবে। মুহূর্তে আপনার আব্বার দোয়াটা আরশে উঠে যাবে। বাবা মারে চিনল না, দোয়া নিতে জানলো না। অনেক দেখেছে এরকম, প্রতি বছর উমরা করে, বাপরে ভাত দেয় না, মারে ভাত দেয় না। ঘরে মা বাবার উপরে রেখে তুমি কাবা ঘরে যে আল্লাহরে খোঁজো, কপাল পোড়া, ঠিক কিনা? এজন্য আব্বা আম্মার কাছ থেকে দোয়া নিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসি পড়ে ফু দিতেন নিজের গায়ে। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 কুল পড়ে ফু দিতেন। সূরা ফাতিহা পড়ে ফু দিতেন। এগুলো পড়ে হাত দুটো মিলাবেন, হাতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মাসাই করবেন। ইটস এ প্রোটেকশন ফ্রম ইওর লর্ড। জিন ভূতের আসর, ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা, বান মারা, এগুলো আছে নাকি পাকুন্দিয়ায়? কি বলেন এগুলোর আপনারা? বান মারে, জাদু ঝাড়ু যাই হোক, এগুলো কিন্তু মারে, বান মারে, জাদুটোনা করে, ব্ল্যাক ম্যাজিক করে। এগুলো থেকে আমাদের সোনামণিদেরকে আমরা প্রোটেকশন করাবো কিভাবে? ওদেরকে শিখাই দিব। সূরা ফাতিহা পড়ে, আয়াতুল কুরসি পড়ে, 3 কুল পড়ে তুমি হাতের মধ্যে ফু দিবা। ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত তুমি নিজেই মাসাজ করবা। তোমাকে প্রোটেকশন দিবে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ আয়াতাল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো ব্লক বা বাধা নাই, একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে মরণ, মৃত্যু। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতে। এজন্য আজকে থেকে সূরা ফাতিহা বেশি বেশি পড়বেন তো ইনশাআল্লাহ। সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা একবার মরুভূমিতে সফর করছিলাম, হঠাৎ দেখলাম মানুষের জটলা ডিঙিয়ে ভেতরে যেয়ে দেখি এক লোক শুয়ে আছে, আর অন্য লোকেরা মন্ত্র পড়ে ফু দিচ্ছে। উল্টা পাল্টা মন্ত্র পড়ে ফু দেয় না? সুমন্তর সু, কালিকুত্তার গু। আমরা ছোটবেলায় শুনতাম বাচ্চারা এরকম সুমন্তর 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 সু, কালিকুত্তার, এগুলো পড়ে ওরা মন্ত্র পড়তো। তো উনি যে দেখলেন কি কি মন্ত্র পড়ে এই লোককে ফু দিচ্ছে, উনি বললেন কি হয়েছে? সবাই বলল আমাদের নেতা সাইয়্যিদুল হাই, হাই মানি গোত্র, এই গোত্রের নেতা সাপ কামড় দিয়ে বিষে এমন নীলাভ হয়েছে দেহ, মনে হয় মারা যাবে। কি করা যাবে? তোমরা কি কোনো রুকিয়া ঝাড়ফুঁক জানো? উনি বললেন জানি। তাহলে আসো একটু ঝাড়ফুঁক করো। উনি বলল শর্ত আছে, আমাদেরকে ছাগল দিতে হবে, 1 পাল ছাগল। আরেক বর্ণনায় এসেছে 30টারও অধিক ছাগল। সবাই বলল আমাদের নেতা, এর যদি কিছু হয়ে যায় আমরা নেতৃত্ব শূন্য হয়ে যাব। ছাগল লাগুক আর ওট লাগুক, তুমি আসো। বাড়ি বাড়ি যে ছাগল এনে, ছাগল রেডি। সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু করতে আরম্ভ করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين পড়েন আমিন। উনি এটা পড়ে ফু দিলেন। ফু দিতে দেরি, মুহূর্তের মধ্যে সোয়া লকটা বসে গিয়েছে। আবার ফু দিছে, এবার দাঁড়ায় গেছে। আরেকবার ফু দিছে, হাঁটতে শুরু করছে, একেবারে সুস্থ। সবাই তো অবাক, টাসকি খেয়ে গেছে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলে, টাসকি পরে খাও, আগে ছাগল দাও। কারণ ছাগল দেওয়ার কন্ডিশন ছিল না, ওরা ছাগল নিয়ে আসছে। সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু
আনন্দে এবার ছাগল নিয়ে সাহাবাদেরকে নিয়ে রওনা। পথিমধ্যে লেগেছে প্রচন্ড ক্ষুধা, তখন তারা কয়েকটা ছাগল জবাই করে খেয়েছে। খাওয়ার পরে পেট যখন ঠান্ডা, তখন ব্রেন সচল, উনি চিন্তা করতে আরম্ভ করলেন, হায় রে, কোরআন দিয়া ঝাড়ফুঁক করে যে ছাগল নিয়ে আসলাম, এটা যে খাইলাম, এই ছাগল নেওয়া জায়েজ হয়েছে কিনা এই মাসালা তো নবীরে জিজ্ঞেস করিনি, কিন্তু ছাগল তো অলরেডি পেটে যায় হজম, কি করা? মদিনাতে যে জিজ্ঞেস করবো। মদিনায় যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন এমন ঘটনা, ঝাড়ফুঁক করে আমরা ছাগল এনেছি, এটা কি জায়েজ হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জায়েজ হয়েছে মানে অবশ্যই জায়েজ হয়েছে, কোরআনের দাম বাড়ায় দিয়ে আসছো মিয়া, ছাগল কিছু থাকলে আমার ঘরেও পাঠায়। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? ওয়ালাকাদ আতাইনাকা, বুখারীর হাদিস, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, নবী হে, নিত্য পাঠনীয় সপ্তবাক্য দিয়েছি, যেই দোয়া পড়ে ফু দিতে দেরি অসুস্থ ব্যক্তি সুস্থ হতে দেরি হয়। এজন্য আল্লাহ ইরশাদ করেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআনকে আমি শিফা হিসেবে নাজিল করলাম, এই কোরআনকে আমি রহমত হিসেবে নাজিল করলাম, এই কোরআনকে আমি তোমাদের জন্য হেদায়েত হিসেবে নাজিল করলাম। তোমাদের কোরআন রহমত এনে দিবে, বরকত এনে দিবে, শিফা এনে দিবে, কিন্তু জালেমদেরকে কিছু এনে দিবে না, ঠিক কি না? ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা, জালিমদের অকল্যাণ করবে, জালিমদের কল্যাণ নাই এই কোরআনে। জালিম যদি হেদায়েতের নিয়তে কোরআন পড়ে তাহলে কল্যাণ পাবে, তা না হলে কল্যাণ পাবে না। এখন থেকে আমরা যদি অসুস্থ হয়ে যাই, যেই সূরাটা পড়ে আমরা ঝাড়ফুঁক করব, সূরাটার নাম আরো জোরে বলেন, ফাতিহা। এই সূরাটা কোরআনের ধারাক্রম অনুসারে 1 নম্বর সূরা, নাম্বার 1। কয় নাম্বার? 1 নম্বর। এই সূরাটা মক্কাতুল মুকাররমায় নাজিল হয়েছে, তাই এটি মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা। এই সূরার আয়াত সংখ্যা 7টি। কয়টি? এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর করবেন আওয়াজ করে। সূরার নাম, ক্রমিক নাম্বার, আয়াত সংখ্যা, সূরাটা মাদানী। কি সূরা? মনে থাকবে তো? আসলে প্রতিদিন এই সূরাটা পড়ি, এই সূরাটার তাৎপর্য কি, মর্মবাণী কি আমাদের জানার দরকার আছে না? কিন্তু আমরা অনেকেই জানি না। জানি আরব বিশ্বে দেখবেন, ওনারা যখন তারাবির সালাত পড়ে, আযাবের আয়াত আসলে কাঁদে। আপনারা কাঁদেন? জান্নাতের আয়াত আসলে দরাজ গলায় তেলাওয়াত করে, আপনারা কি করেন? আমরা করি না। কারণ ওনারা কি পড়ছেন সেটা তাৎপর্য আর মর্মবাণী ওনারা অনুভব করছেন। গত বছরের আগের বছর না, গত বছর আমি হজে শাইখ আব্দুর রহমান আসুদাইসির পেছনে নামাজ পড়লাম। উনি যখন সূরা কুরাইশ তেলাওয়াত করছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এটা বলে তিনি কেঁদে দিলেন। কারণ উনি অর্থ বুঝতে পেরেছেন, আয়াতের অর্থ ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই কাবা ঘরের মালিক আল্লাহর ইবাদত করো, এই ঘরের রবের ইবাদত করো। আর ওই ঘরের সামনে দাঁড়িয়ে উনি ইমাম, উনি ওই ঘরের সামনেই দাঁড়ানো আর করতেছে এই ঘরের রবের ইবাদত করো। এটা যখন অনুভব করলেন, উনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না, উনি কান্না জোড়ে দিলেন। ওনার পেছনে আমরাও কাঁদতে লাগলাম, কারণ ইমাম যেদিকে মুসল্লিও সেদিকে, উনিও কাঁদে আমরাও কাঁদি, কারণ অর্থ বুঝতেছি তো। আবার জান্নাতের আয়াত আসলে এমন সুরের ঝংকার তুলে তিনি তেলাওয়াত করে, মনে হচ্ছে যেন এখনই উপর থেকে রহমত নাজিল হচ্ছে, ঠিক কিনা? আমরা যখন তারাবির সালাত পড়ি, আমাদের কখন যে আযাবের আয়াত গেল, কখন যে জান্নাত গেল, আর কোন দিক দিয়ে জাহান্নাম গেল, কোন দিক দিয়ে ইউসুফ নবীর কাহিনী গেল, কোন দিক দিয়ে আমার নবীর ঘটনা গেল, কিছু টের পাই? শুধু আমরাই টের পাই না এমনটা না, যিনি পড়াচ্ছে উনিও টের পায় না, ঠিক কিনা? এজন্য আমাদের চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি নামে না, আমরা অশ্রুসিক্ত হই না। জান্নাতের আয়াত আসলে আমাদের মজা লাগে না, কোরআনটারে মজা লাগাইতে হবে, ঠিক কিনা? বুঝতে হবে মাতৃভাষায়। স্মার্টফোন ইউজ করেন কারা কারা দেখি? ওরে আল্লাহ, সবাই স্মার্ট তো দেখি, এত স্মার্ট মানুষ এখানে থাকে। তো এই স্মার্টফোনের ভেতরে কিন্তু কোরআনের অ্যাপস ডাউনলোড করা যায়। কোরআনের অ্যাপস ডাউনলোড করবেন, করে আপনি পড়বেন, যা বলার আল্লাহ সব বলে দিয়েছে, নতুন করে আর কিছু বলবে না। বলবে? এই কোরআন শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, বা দিয়ে, আর শেষ হয়েছে যে সূরা দিয়ে, সূরাটার নাম সূরাতুন নাস। ওই সূরার শেষ আয়াতটি এরকম, মিনাল জিন্নাতি ওয়ান নাস, শেষে সিন, বা আর সিন মিলালে কি হয়? বাস। এবার বাসে চড়ে কিশোরগঞ্জ শহর যাবেন? এই বাস কি ওই বাস না, এই বাস মানে যথেষ্ট, বাস মানে এনাফ, সাফিসিয়েন্ট। মাঝে মাঝে এরকম হয়, আমরা খাচ্ছি, আমাদের পাতে খাইতে পারি না, আরো তুলে দেয়, কারণ হুজুর একদিন পাইছে,
খাওয়াই আজকে মাইরা ফেলবে। তো আমরা বলি বাস বাস, আর লাগবে না ভাই, আর পারছি না, বাস মানে যথেষ্ট আমার জন্য। তো আল্লাহ বুঝাতে চাইলেন 30 পারায় যা দিয়ে দিছি হেদায়েতের জন্য, বাস যথেষ্ট, নতুন করে কোনো কথার দরকার নাই। চিল্লায় বলেন ঠিক কি না? It's a problem solving methodology, it's not a problem creating methodology. কোরআন কখনো প্যাচ লাগায় না, প্যাচ খোলে। এই যে সুতা দিয়ে বাঁধতে গেলে অনেক সময় প্যাচ লেগে যায় না, এটা কি বলেন আপনারা? গিট্টু। এই কোরআন কি গিট্টু লাগায় নাকি গিট্টু খোলে? সমস্যা তৈরি করে না সমাধান এনে দেয়? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক কি না? পড়েন সবাই। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে। If you want the solution this dunya and akhirah, go back, have a look to the holy কোরআনে। তাই না? সমাধান যদি চাই চোখ রাখতে হবে কোথায়? নাকি এটিএন বাংলার পর্দায়? আর শীতেছে আগামী শুক্রবার ওই পর্দায়, রঙিন পর্দায়, রূপালী পর্দায়। যেই বইয়ের দিকে চোখ রাখতে হবে বইটার নাম কোরআন। কোরআন প্রিফেস অফ দ্য বুক। মানব সমস্যার সমাধান, সব কিছুর সমাধান এই সূরার ভেতরে দিয়ে দিয়েছে কে? এই জন্য নতুন করে আল্লাহ কিছু বলবে না। এই মোবাইলের ভেতরে কোরআনের অ্যাপস ঢুকাবো আজকে আমরা, আজকে, কালকে না, কালকে ভালো হয়ে যাব, কালকে ভালো হয়ে যাব, কালকে থেকে নামাজ শুরু করব, এরকম অনেক কথা বলতো। এরা আজকে কবরে শুয়ে আছে, এদের জীবনে কালকে আসে নাই। আমরাও তাদের মতো এই লসের খাতায় নাম তুলতে চাই না। আমরা ভালো হব কবে? এই মুহূর্তে। ঠিক কিনা? আমরা আজকে থেকেই যেন মোবাইলে কোরআন, বাংলা আল কোরআন ডাউনলোড করে নিই এবং প্রতিদিন একটু একটু করে কোরআন পড়ব। এত ওয়াজ নসিহত, এত তাফসীর, এত হাদিসের ব্যাখ্যার দরকার নাই। আমার এই কথাটা ঠান্ডা মাথায় যদি আপনারা মেসেজ হিসেবে রিসিভ করতে পারেন আর পকেটে করে একটু বাড়ি পর্যন্ত নিয়ে সবাইকে শোনায় দিতে পারেন, দ্যাটস এনাফ। আজকের মাহফিল সফল। ঠিক কিনা? আমরা কোরআনকে সাথী বানাতে চাই, কোরআনকে আমরা বন্ধু বানাতে চাই। আমাদের নিঃসঙ্গ সময়ের সাথে যেন হিন্দি গান না হয়, আমাদের নিঃসঙ্গ সময়ের সাথে যেন ক্রিকেট খেলা না হয়। আমাদের সাথী বানাতে হবে কোরআন। আজকে থেকে প্রত্যেকের মোবাইলে আমরা কোরআনের অ্যাপস ঢুকাবো। স্মার্টফোনে আমাদের কোরআন থাকবে। কি থাকবে? আর প্রতিদিন 1 আয়াত, 2 আয়াত, 3 আয়াত হোক, আমরা কোরআন পড়ব। আমরা যখন এয়ারপোর্ট পাস করি, দেশের বাইরে যাই, লোকজন দৌড়ে আসে, এসে বলে হুজুর কোরআনের কথা শুনে পরিবর্তন হয়েছে, আমি আপনার কোরআন ক্লাসের ছাত্র। ওই দিন এয়ারপোর্টে পুরো ফ্যামিলি, বাবা মা, ভাই বোন, ছেলে পেলে এসে বলে আমাদের পুরো ফ্যামিলিটা আপনার তাফসীর ক্লাসের ছাত্র ছাত্রী। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ, লা ফখর, লা ফখর, কোনো ফখর নাই এতে, শুকরিয়া একজনের, তিনি কে? আল্লাহ। তাহলে প্রতিদিন কোরআন পড়বেন তো? সূরাটার নাম সবাই বলেন আরো জোরে। আয়াত সংখ্যা মাক্কি না মাদানী? প্রথম আয়াতে আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি, সকল প্রশংসার মালিক কে? তিনি হচ্ছেন রব্বুল আলামিন। হামদুন মানে প্রশংসা, হামদুন মানে কি? আর আলহামদু মানে সব প্রশংসা, সকল প্রশংসা। প্রশংসা হয় সুন্দরের, প্রশংসা হয়। আল্লাহর চেয়ে সুন্দর কেউ আছে? ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ সুন্দর, সুন্দরকে পছন্দ করে কে? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহরে এক নজর দেখার জন্য আমরা পাগল হয়ে যাব কিয়ামতের দিন। সব জান্নাতীরা বসবে, আল্লাহ বলবে এই জান্নাতীরা, কোরআনে যা যা কমিটমেন্ট আর প্রমিস দিছিলাম যে তোমাদেরকে দিব, সব পাইছো? সবাইকে পাইছি। একজন পিছন থেকে দাঁড়ায় বলবে একটা পাইনি। কি পাও নাই? আপনারই তো পাইনি, আপনারই তো দেখি না। তখন আল্লাহ তাআলা হাজার হাজার নূরের পর্দার ভেতর থেকে ফোকাস দিয়ে আল্লাহর নূর, আল্লাহর সৌন্দর্য সেদিন জান্নাতীদের কাছে প্রকাশ করে দিবেন। আমরা যেন এইভাবে একসাথে বসে আল্লাহর নূর দেখতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও।
এজন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসার মালিক হলাম আমি আল্লাহ, আমি হলাম রব্বুল আলামিন। আলহামদু, সকল প্রশংসা, প্রশংসা করে শেষ করা যাবে। ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমার হাতের আঙ্গুলের কড়াই যদি গুনতে শুরু করে দাও আল্লাহ কত নেয়ামত দিয়েছে, গুনে শেষ করা যাবে? এই পৃথিবীর সব সাগরের পানি যদি কালি হয়, গাছের পাতা যদি খাতা হয়, সাগরের পানি নিয়ে গাছের পাতার মধ্যে আল্লাহর প্রশংসা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লিখতে লিখতে আমাজন জঙ্গল, আফ্রিকার জঙ্গলের সব গাছের পাতা যদি শেষ করে দেই, সাগরের সব কালি যদি শেষ করে দেই, আল্লাহর প্রশংসা করা শেষ হবে? সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সাগরের সব পানি যদি কালি হয়ে যায়, এই কালি দিয়ে আল্লাহর প্রশংসা লিখতে শুরু করলে সাগরের পানি শেষ, কিন্তু প্রশংসা শেষ হবে নাকি? জোরে বলেন। এজন্য প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? আল্লাহর প্রশংসা করব বেশি বেশি নাকি কম কম? আরো জোরে, বেশি বেশি না কম কম? আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ইমামতি করছেন, আল্লাহু আকবার। কেরাত পরে রুকুতে গেলেন, আল্লাহু আকবার। রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা পড়লেন। পেছন থেকে সব সাহাবারা পড়লো রব্বানা ওয়ালাকাল হামদ। কিন্তু একজন সাহাবা অতিরিক্ত বাড়িয়ে পড়তে আরম্ভ করলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। চারটা বাক্য অতিরিক্ত, কোন সাহাবী পড়ে না, উনি করলো। ফিসফিস আওয়াজে পড়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে আওয়াজটা আসলো। নামাজ শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন পড়েছি সামি আল্লাহু লিমান হামিদা, তোমাদের পড়ার কথা রব্বানা ওয়ালাকাল হামদ, কিন্তু দেখলাম কে যেন একজন পড়েছো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। কে পড়েছো? আমি তো কখনো এটা তোমার শিখাই নাই, কই পাইলা? কে? ভয়েদ কেউ দাঁড়ায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভয় দিলেন। এরপর একজন হাত তুলছে, আমি। তুমি কোত্থেকে পেলে? আমি তো শিখাইনি। সে বলতে আরম্ভ করলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর প্রশংসা কম কম করলে আমার ভালো লাগে না, আমার করতে চাই, মনে চায় বেশি বেশি, এজন্য আমি বেশি বেশি করছি, নিজ থেকে বাড়িয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভয় পেও না, তুমি তো দেখো নাই বিদআতাও ওয়া সালাসিনা মালাইকা ইয়াবতাদিরুনা হা আইয়ুহুম ইয়াকতুবুহা আউয়াল। তোমরা নামাজরত অবস্থায় দেখোনি, আমি দেখেছি তোমার এই অতিরিক্ত তাসবিহ, চারটা তাসবির সওয়াবটা 30 জনেরও বেশি ফেরেশতা কে কার আগে আল্লাহর আরশে পৌঁছে দিবে এ নিয়ে ফেরেশতারা আকাশে প্রতিযোগিতা করছিল। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর প্রশংসা চলবে কম কম না বেশি বেশি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, তিনি হচ্ছেন রাব্বিল আলামিন। আমার আল্লাহর একটা চমৎকার নাম হচ্ছে রব। আল্লাহর নাম কি? কবরের প্রথম প্রশ্ন কি? আমরা উত্তরে কি বলবো? আমাদের রব কে? আল্লাহ। আবার আমরা যখন রুকুতে যাই, রুকুর তাসবিতে রবের নাম আছে না নাই? সুবহান রাব্বিয়াল আযীম। সিজদায় যখন যাই তখন রব নাই? সুবহান রাব্বিয়াল আ'লা। আবার আমরা যখন অন্যায় করে ফেলি, ভুল করে ফেলি, নফসের উপর জুলুম করে ফেলি, তখন যে দোয়াটা পড়ি, ওই দোয়ার শুরুতেও রবের নাম আছে না নাই? দোয়াটা পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার যখন আমাদের জ্ঞানের দরকার, আল্লাহর কাছে জ্ঞান চাই, বিদ্যা চাই, ওই দোয়ার শুরুতেও রবের নাম আছে না নাই? রব্বি জিদনি ইলমা। আওয়াজ করে পড়েন, রব্বি জিদনি ইলমা। ও আল্লাহ, জ্ঞান বাড়িয়ে দাও। জ্ঞান বাড়িয়ে দেয় কে? তার মানে সব জায়গায় রবের নাম আছে না নাই? আমার আল্লাহর একটা চমৎকার নাম হচ্ছে রব। আল্লাহর নাম কি? সবাই বলেন। এত 1 লক্ষের মতো মানুষ হবে এখানে, হবে না? 1 লক্ষের বেশি হবে। তো সবাই যদি আল্লাহর নামটা আওয়াজ করেন
নিতেন, এরকম আওয়াজ হতো। আল্লাহর নামগুলো খুব ভালোবাসার সহকারে নিবেন। আল্লাহর একটা নাম হচ্ছে রব, চিল্লায় বলেন কি নাম? রব। রব কাকে বলে? যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ততটুকু যিনি ফরিয়াদ করার আগেই দিয়ে দেয়, তার নাম রব। আবার খেয়াল করে বুঝেন, যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ততটুকুই চাওয়ার আগে যিনি দিয়ে দেয়, তার নাম রব। মায়ের পেটের ভেতরে যে আমরা ছিলাম, এখন যত বড় এত বড় হইতেছিলাম না? কতটুকু ছিলেন? হ্যাঁ, একটু, কেউ দেখাইতেছে একটু, একটু ছিলাম, আরো ছোট তো ছিলাম, এতটুকু ছিলাম, এতটুকু, আরো ছোট। তোমরা কি ব্যাঙ্গাচি চিনো? ব্যাঙ্গাচি, ব্যাঙ্গের পোনা। বর্ষাকালে পানিতে ব্যাঙ্গের পোনা আছে না? ছোট বাচ্চারা মনে করে এগুলো পোনা মাছ, তোরা বাড়িতে ধরে নিয়ে আসে যে আম্মা মাছ আনছি, মায় দেখা দেয় কোনি, এটা মাছ না ব্যাঙ্গের চাপ, ব্যাঙ্গের পোনা। এই ব্যাঙ্গের পোনার মতো আমরা ছিলাম, রক্ত চোষা জোকের মতো মায়ের জরায়ুর দেয়ালে আমরা লেপ্টে ছিলাম। নুতফা, আলাকা, মুদগা, স্পার্ম ড্রপ, দেন দ্য ব্লাড ক্লট এন্ড ফাইনালি দ্য লিটল ফ্ল্যাশ। কিচ্ছু ছিল না আমার। আস্তে আস্তে আল্লাহ আমাকে বড় করলেন। আমার রেসপিরেটরি সিস্টেম চালু হলো, আমার ডাইজেস্টিভ সিস্টেম চালু হলো, আমার কান হলো, আমার নাক হলো, আমার হার্টের দুইটা পার্টিশন হলো। তারপর শুরু হলো সিস্টলিক, ডায়াস্টলিক, অলিন্দ নিলয়, ধপ ধপ দম নেওয়া শুরু করলাম। এক মুহূর্তের জন্য এই দম যদি বন্ধ হয়ে যায়, আমাদেরকে ঠুস বানায় দিবে কে? আরে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে সব মুখস্থ না? তবু তো ভাই কারোরই নাই একটুখানি, আরে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, আরে মানুষ। ঠিক কিনা?